নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার পড়াশোনা করছেন, আপনাদের জন্য অলরেডি এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট দুটো তিনটে খবর নিয়ে চলে এসেছি এবং সেই সঙ্গে আপনাদের রিনিউয়াল কীভাবে করবেন সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এই সময় আমি বলে রাখি, যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশন বাড়িতে বসেই জানতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা রেজাল্ট আমি তুলে ধরেছি। এই রেজাল্টটা কিন্তু আপনাদেরই অরিজিনাল রেজাল্ট। যারা যারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদের অরিজিনাল হার্ড কপি রেজাল্ট কলেজে চলে এসেছে। আপনারা যে কলেজে অ্যাডমিশান হয়েছেন সেই কলেজ থেকে আপনাদের অরিজিনাল রেজাল্টটা কালেক্ট করে নিন। আবার বলছি, যে সকল স্টুডেন্টরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলেন আপনাদের অরিজিনাল হার্ড কপি কলেজে চলে এসেছে এবং সেই কলেজ থেকে আপনারা এটা কালেক্ট করে নিন, ঠিক আছে। আর সেই সঙ্গে আর একটা খবর বলি, যে আপনাদের যে বইয়ের ব্যাপারটা অনেকে বলছিলেন যে বই পাইনি, আপনাদের বইও কলেজে চলে এসেছে। অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবার বই এবং রেজাল্ট হার্ড কপি কলেজে গেলে এই মুহূর্তে আপনাদের চলে এসেছে। আপনারা অবশ্যই করে পেয়ে যাবেন। এরপরে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের রিনিউয়াল প্রসেসটা করবেন। আপনারা দেখতে থাকুন। আপনারা প্রথমে গুগলে যান, আপনার ফোন দিয়ে বা কম্পিউটারে বা যে কোনোভাবে ল্যাপটপ, ডেস্কটপে আপনারা করে নিতে পারেন। গুগলে গিয়ে NSOU লিখুন, ঠিক আছে। অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লেখার পরেই এরকম একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। এই পেজে আসার পরে আমি সেটাকে আপনার কোথায় গিয়ে আপনার কাজটা কমপ্লিট করতে হবে সেটা দেখাচ্ছি। দেখুন, এই যে NSOU লিখলাম, লেখার পরে আমি আবার এখানে আমি সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা পেজ খুলে গেছে। এই দেখুন, এই যে আমি সেই ব্লু কালারে দেখা যাচ্ছে, এটাকে টাচ করলাম, করার পরে এরকম একটা পেজ আবার ফের খুলবে। এই পেজে আসার পরে আপনারা এখানে এই যে অফিসিয়ালি ওয়েবসাইট বলে লেখা আছে, এখানে চলে আসুন। এখানে এসে আপনারা ওটাকে টাচ করলে একটা পেজ খুলে যাবে। তবে আমি এর জন্য আলাদা লিঙ্ক আমার এই ভিডিও শেষে দিয়ে রাখবো, আপনাদের যাতে আরও শর্টকাট আপনারা নিজেদের কাজটা করতে পারেন। চলুন, এইবারে এই যে পেজটা খুলে গেল, এখানে এই মিডিলে আমি যে জায়গাটা আপনাদের জুম করে দেখাবো, এই যে দেখাচ্ছে দেখুন, এখানে অনলাইন রিনিউয়াল ফর বলে দেওয়া আছে, ইউজি অথবা বিডিপি রিনিউয়াল 2023 এবং এর নিচে দেওয়া আছে পিজি রিনিউয়াল। আপনারা এই যে 2023 এই রিনিউয়ালটা আপনারা অবশ্যই এখানে টাচ করুন। টাচ করার সাথে সাথে দেখুন এইরকম একটা পেজ খুলে যাচ্ছে। এই পেজটা খুলে যাওয়ার সাথে সাথে এই যে রাইট সাইডে রেড কালার, ব্লু কালার, এই যে কালারগুলো দেখা যাচ্ছে, আপনি রেড কালারের সবথেকে উপরে যে অপশানটা দেওয়া আছে এটাকে আমি টাচ করলাম, করার পরে আবার সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ খুলে গেল। এই পেজটা খুলে যাওয়ার পরে এখানে ইউজি এবং বিডিপির যে কোর্সে যারা করে তাদের জন্য এবার এইটাকে আমি আবার ফের টাচ করলে দেখুন এখানে অলরেডি বলে দিয়েছে। এটা আমি একটু বড় করে দেখালাম। এইটাকে আপনি প্রথমে যেটা দেখবেন এটা হচ্ছে রিনিউয়াল করার জন্য, নিচেরটা হচ্ছে কি আপনার স্ট্যাটাস চেক করার জন্য। আমি প্রথমটা আমি চেক করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের এখানে কি প্রসেস লাগছে সমস্ত কিছু দেখতে পাবেন। প্রথমটা টাচ করলাম, করার পরে এরকম দেখুন প্রথমে আসছে কি এনরোলমেন্ট নাম্বার দিতে হবে আর জন্ম তারিখ, এই দুটো তথ্য লাগছে। আমি একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার আমি দিচ্ছি এবং তার জন্ম তারিখ দিয়ে কীভাবে তার এই যে রিনিউয়ালটা আমি করে দিচ্ছি দেখে নিন। আপনি কিন্তু এইভাবে আপনি বাড়িতে বসেই করতে পারবেন এবং পেমেন্টটা কিন্তু অনলাইনেই করতে হবে। আপনি গুগল পে, ফোনপে কিংবা বিভিন্ন রকম যে কার্ড আছে সেই সমস্ত কার্ড দিয়েও করে নিতে পারবেন। এই আমি স্টুডেন্টের এনরোলমেন্টটা হয়ে গেলে জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যান্ডিডেটের পেজ খুলে যাবে এবং পেজ খুলে এই যে দেখা গেল তার জন্ম তারিখটা আমি এবার কমপ্লিট করছি। সেম একইভাবে আমি যে লিঙ্ক আমার ভিডিও শেষে লিঙ্ক দিয়ে রাখবো এবং ওই লিঙ্কে গিয়ে আপনারা নিজেরাই নিজেদের যে রিনিউয়ালটা নিজেরাই করে নিতে পারবেন। শুধু একবার ভালো করে প্রসেসটা আপনাদের একটু দেখার দরকার আছে। এই যে দেখুন ক্যান্ডিডেটের এনরোলমেন্ট যেটা রিনিউয়ালের কাগজটা বার হয়ে গেল, খুলে গেল, অর্থাৎ কত টাকা পেমেন্ট করতে হবে সে সব কিছু ডিটেলস এসে গেছে। এইবার আমি আবার ভালো করে এটা দেখাচ্ছি, দেখে নিন। এখানে টোটাল রাইট সাইডে কত টাকা পড়ছে না পড়ছে এবং কত,
ঠিক একইভাবে একই প্রসেসে আপনারাও আপনাদেরটা করে নিতে পারবেন। এইবার আমি টাকাটা পেমেন্ট করছি কীভাবে দেখে নিই। আমি এই যে টাকাটা দেখাচ্ছে এই টাকাটা আমি পেমেন্ট করার চেষ্টা করছি। এবার ঠিক একইভাবে আপনারা আপনাদের টাকাটাও অনলাইনে পেমেন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এই নিচের যে ব্লু কালারের বোতামটা আসবে ওটাকে ক্লিক করলাম, করার পরে যে টাকাটা উপরে দেখাচ্ছে সেই টাকাটা আমি পেমেন্ট করার চেষ্টা করছি। আপনারা দেখে নিন কোন কোন প্রসেসে আমি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এবং কোর্স ফি দুটো নিয়ে যে টাকাটা খরচা হচ্ছে সেই খরচাটাই এখানে আপনাদের দেখাচ্ছে। ঠিক আপনারা একইভাবে আপনাদের যে টাকাটা আছে ওটা পেমেন্ট করবেন। ঠিক আছে, ঠিক ভালো করে কিন্তু যখন আপনারা করবেন ওটাও ভালো করে চেক করে নেবেন, না হলে সমস্যা হয়ে যাবে। যদি কেউ আপনাদের জন্ম তারিখ, এই ফোন নাম্বার এগুলো চেঞ্জ করার দরকার হয়, তবে মনে হয় জন্ম তারিখটা চেঞ্জ হবে না, ফোন নাম্বার বা জিমেলটাই চেঞ্জ করা যেতে পারে। আপনারা এটা যদি চেঞ্জের দরকার হয় অবশ্যই করে নেবেন। আমার তো এখানে দরকার নেই বলে আমি করছি না। তো এইবার এই যে ব্লু কালারের সবুজ কালারের যে এটা আছে ওটাকে আমি ক্লিক করলাম, করার পরে এই পেজটা ফের আবার খুলে গেল। খুলে যাওয়ার সাথে সাথেই নিচের দিকে একটা বারকোড আসবে তো অনলাইনে পেমেন্টের জন্য। এই যে একেবারে নিচের দিকে আরও আসছি, দেখে নিন এই যে অনলাইনে পেমেন্টের এরকমভাবে এই যে রেড কালারে দেখতে পাচ্ছেন, এই রেড কালার এইটাকে এইটাই হচ্ছে পেমেন্টের লিঙ্ক। এই পেমেন্টের লিঙ্কে গিয়ে এটাকে আপনি টাচ করুন। টাচ করার সাথে সাথে আপনার আবার একটা পেজ খুলবে, খোলার পরে ওখানে আপনার টাকা পেমেন্টের জন্য অপশান আসবে। এবার আপনি কী দিয়ে পেমেন্টটা করতে চান সেটা জিজ্ঞেস করবে, মানে অনলাইন আপনি ডেবিট কার্ড করবেন না অনলাইনে করবেন সেগুলো চেষ্টা করবেন। সেইভাবে আমি আমার এই ক্যান্ডিডেটের আমি পেমেন্ট করার চেষ্টা করছি। ঠিক এইভাবে আপনারা নিজেরাও পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা এই যে কত টাকা খরচা হচ্ছে সেটা দেখিয়ে দিলে যে টোটাল এত টাকা ফর্ম ফিল আপ করতে খরচা পড়বে। ঠিক এই টাকাটা যখন আমি পেমেন্ট করব, করার সাথে সাথেই দেখবেন ঠিক একইভাবে ঠিক এই রকমই একটা পেমেন্ট স্লিপ আপনার সামনে চলে আসবে। পেমেন্ট করার পরে আপনি এটা হচ্ছে আপনার রিনিউয়ালের কাগজ, এটাকে প্রিন্ট করে নেবেন, নিয়ে কলেজে 2 কপি করবেন, 1 কপি নিজের কাছে রাখবেন, 1 কপি কলেজে গিয়ে সাবমিট করবেন। এটা দেখে আপনার বইগুলো যে ইয়ারের জন্য আপনি রিনিউয়ালটা করলেন সেই ইয়ারের বইপত্রগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর দেরি করবেন না, আপনারা এটাই অবশ্যই করে নিন। আর এটা দেখিয়ে আপনারা বইগুলো তুলে নিয়ে পড়াশোনা শুরু করুন। যদি সাজেশান নোটস, প্রিভিয়াস সালে কোশ্চেন, অ্যাসাইনমেন্টের অ্যান্সার কিংবা কোনো রকম হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করুন নবজীবন স্টাডি সেন্টার। নমস্কার, ধন্যবাদ।